ভগবানের কাছে যেতে হলে সবারই বাবা আশীর্বাদ প্রাপ্ত হতেই হবে। সবার আশীর্বাদ যখন আমার উপরে বিবর্তিত হবে, তখনই আমি ভগবানকে পাওয়ার উপযুক্ত একজন মানুষ হব। তাই বলছি, শুধু ঘরে বসে পুজো পাঠ করলে হবে না। যদি সাধুর বাজারে সাধুর সঙ্গ হয়, আস্তে আস্তে আমার মতো পাপিষ্ঠ দেহ যদি কোনো বৈষ্ণব সাধুগুরুর চরণের সঙ্গে আমার এই পাপিষ্ঠ দেহটা যদি তার সাথে স্পর্শ হয়, তার পরশে আমার মতো পাপিষ্ঠ স্বর্ণ হয়ে যেতে পারে। তো তার জন্য বললেন, যদি আমরা ভগবানকে পেতে চাই, আগে বাবা মানুষকে ভালোবাসতে হবে। তো এই যে সাধু গুরু বাবা, আমাদের এই সংসারে, আমাদের সমাজে ভাগবত পাঠ হচ্ছে বহু বহু জায়গায়, নাম কীর্তন হচ্ছে বহু বহু জায়গা, হচ্ছে না? কথা বলেন, হচ্ছে না? হচ্ছে। একটা পাড়ায় দেখবেন দুটো করেও পক্ষ নিয়ে নাম কীর্তন ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু সেটা কিভাবে দলাদলি হয়ে তারপরে কিন্তু সেই নাম কীর্তন হচ্ছে। একজনের সঙ্গে আরেকজন দ্বন্দ্ব লেগে তারপর এই নাম কীর্তন পাঠ হচ্ছে, যে আমি তোর থেকে বেশি প্যান্ডেল বড় বড় করব, তোর থেকে বেশি আমি আয়োজন করব। এটা কি মনে একটা হিংসা? তো যেখানে হিংসার আশ্রয়, সেখানে আমার ভগবান কোনোদিন থাকতে পারে না। তাই আমরা যদি একজন আরেকজনকে যদি হিংসা করি না, তাহলে কিন্তু ভগবানের কৃপা আমাদের সারা জীবন কোটি জন্ম করলেও ভগবান বলছে আমার কৃপা তার উপরে পড়বে। তো তার জন্য বলছে শিব ভোলানাথ, পার্বতী ভোলানাথকে প্রশ্ন করছে, মহাদেব, আমাদের এই সংসারে এত ভাগবত পাঠ হচ্ছে, এত গীতা পাঠ হচ্ছে, এত নাম যজ্ঞ, আমাদের ভারতে বাবা একটা স্নান আছে, সেই স্নানটা করলে সে সকল পাপ থেকে মুক্ত হয়। সেই স্নানটা কি? সেই স্নানটা কি মায়েরা বলুন তো? গঙ্গা স্নান বলি না, যে গঙ্গা নদীতে স্নান করলে সকল পাপ থেকে আমরা মুক্ত, সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু আমাদের যদি ভগবানের কৃপা না হয়, তাহলে কিন্তু আমাদের